আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকাকালীন ঈদের দিনের এক ঘটনা। আমাদের প্রাণপ্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একেবারে এতিম ছিলেন বলেই তিনি বুঝতেন এতিম ও অসহায়দের মনের কষ্ট, জীবনের কষ্ট, কাজের কষ্ট, তাদের সকল কষ্টই তিনি অনুভব করতেন একান্ত হৃদয় দিয়ে। ফলে তাদের সেসব কষ্টের তোষাক দূর করার জন্য রাসূল সকল সময় থাকতেন ব্যাকুল। তাদের বোতল ছিল তার বিশাল হৃদয়, আকাশের মতো। তার চেয়েও বিশাল ছিল তার মন ও ভালোবাসার দরিয়া। সেখান থেকে উঠে আসত দরদের তুফান, মমতার ঢেউ। সেই ঢেউ আছড়ে পড়ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে। সকলের হৃদয়ে দুকুল ছাপিয়ে যেত রাসূলের ভালোবাসা অমল তুষারে। মানুষের প্রতি মানুষের ভালোবাসা সে তো এক মহৎ গুণ। মানুষকে ভালোবাসতেন রাসূল মন দিয়ে, প্রাণ দিয়ে ও জীবন দিয়ে। কিন্তু এতিম, গরিব, দুস্থ এবং অসহায়দের প্রতি রাসূলের ভালোবাসা মাত্রাটা ছিল অনেক গুণ বেশি, যার কোনো তুলনায় হয় না। সে ভালোবাসার নজির তো রয়ে গেছে রাসূলের জীবনে। তার জীবন ইতিহাস যেমন শিক্ষণীয় তেমনি পালনীয়। ঈদ মানেই তো খুশি আর খুশি, আনন্দের ঢল। সবার জন্য চাই ঈদের আনন্দ, সমান ও খুশি। কিন্তু চাইলে কি সব হয়? কিন্তু ব্যতিক্রম তো থেকেই যায়। যেমন রাসূলের সময়ে এক ঈদের নামাজ শেষে ঘরে ফিরছেন দয়াল নবীজি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনি দেখলেন মাঠের এক কোণে বসে কাঁদছে একটি তুলতুলে কোমল শিশু। এই খুশির দিনেও কান্না! অবাক হলেন রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তার হৃদয়ের বেদনায় ঢেউ আছড়ে পড়ল। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছেলেটির কাছে গিয়ে কান্নার কারণ জিজ্ঞেস করল। শিশুটি বলল, আমার আব্বা আম্মু কেউ নেই, কেউ আমাকে আদর করে না, কেউ আমাকে ভালোবাসে না, আমি কোথায় যাব? এতিম নবী রাহমাতুল্লিল আলামিন ছেলেটির কথা শুনে গুমরে কেঁদে উঠল। নবীজির কোমল হৃদয় জেগে উঠল তার মর্মবেদনা। তিনি পরম আদরে শিশুটিকে বাড়ি নিয়ে গেলেন। হযরত আয়েশাকে ডেকে বললেন, হে আয়েশা, ঈদের দিনে তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি, এই নাও তোমার উপহার। ছেলেটিকে পেয়ে দারুণ খুশি হলেন হযরত আয়েশা। দেরি না করে মুহূর্তে তাকে গোসল করিয়ে জামা পরালেন। তারপর তাকে পেট ভরে খেতে দিলেন। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছেলেটিকে বললেন, আজ থেকে আমরাই তোমার পিতামাতা, আমরাই তোমার অভিভাবক। কি খুশি তো? রাসূলের কথা শুনে ছেলেটির চোখ মুখে বয়ে গেল আনন্দের বন্যা। এই ছিল এতিমের প্রতি রাসূলের ভালোবাসা, এক বিরল দৃষ্টান্ত। রাসূল শুধু এতিমের প্রতি যে এমন সদয় ছিলেন, সহমর্মী ছিলেন তাই নয়, তিনি তার অধীনস্থদের প্রতিও ছিলেন সাদা, সজাত ও দরদী। মায়া মমতার চাদরে তাদেরকে আঁকড়ে রাখতেন। তাদের যেন কোনো কষ্ট না হয়, মনে যেন কোনো প্রকার দুঃখ না থাকে। দয়ার নবী সেদিকে খেয়াল রাখতেন সর্বক্ষণ।